একদিন সাহাবীদের কাছে পূর্বযুগের এক লোকের কথা বলছিলেন নবীজি। লোকটা ছিল অত্যন্ত সম্পদশালী। তার বিশাল সম্পদের ভাণ্ডার থেকে সে কোনোদিনও আল্লাহর রাস্তায় এক কানা করিও খরচ করেনি। উপরন্তু আল্লাহর ইবাদত থেকে নিজেকেও সে গুটিয়ে রেখেছিল। যখন সে মৃত্যুশয্যায় উপনীত হলো, যখন জীবনের সন্ধিক্ষণে এসে পৌঁছালো, তার মনে আল্লাহর ভয় এসে চেপে বসল। সে তার ধনসম্পদের কথা মনে করল। সম্পদের এই পাহাড় থেকে কোনোদিনও একটা পয়সাও আল্লাহর রাস্তায় ব্যয় করেনি। জীবনের এতগুলো সময় থেকে আল্লাহর ইবাদতের জন্য বরাদ্দ রাখেনি কোনো মুহূর্ত। জীবনকে উপভোগ করেছে খেয়াল খুশি মতো। মৃত্যু শিয়রে এসে দাঁড়াতেই আজ তার এত ভয়, এত শঙ্কা। লোকটা তার সন্তানদের ডেকে বলল, বাবারা, বলো তো দেখি, পিতা হিসাবে আমি কেমন ছিলাম? তারা বলল, ভালো। এবং তার বাবা উত্তর দিল, আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য যার ঝুলিতে কিছুই নেই, সে আবার ভালো হতে পারে কিভাবে? তার জন্য তো ধ্বংস ছাড়া আর কোনো পথ খোলা নেই। ছেলেরা নিশ্চুপ হয়ে থাকলো। লোকটা আবার বলল, তোমরা এক কাজ করবে, আমি মারা গেলে আমাকে কবর দিও না, বরং আগুনে পুড়িয়ে ছাই করে ফেলো। এরপর সেই ছাইয়ের কিছু অংশ বাতাসে উড়িয়ে দেবে এবং কিছু অংশ সমুদ্রে ভাসিয়ে দেবে। ছেলেরা বুঝতে পারল না তাদের পিতা এমন কথা কেনই বা বলছেন। জীবনের শেষ মুহূর্তে এসে কি তার ভীমরতি হয়েছে? কিন্তু লোকটা তার সংকল্পে অটল। সন্তানদের এ ব্যাপারে প্রতিজ্ঞাও করালো। তারা রাজি হলো এবং লোকটার মৃত্যুর পর সন্তানেরা তাকে পুড়িয়ে ছাই এবং সমুদ্রে ভাসিয়ে দিল। নবীজির কথা থেকে জানা যায়, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস ও সমুদ্রকে বলবেন তাদের কাছে এই লোকের যা যা অংশ আছে তা বের করে দিতে। বাতাস ও সমুদ্র তা বের করে দেবে। লোকটাকে আল্লাহ উঠাবেন এবং বলবেন, কেন তুমি এই কাজ নির্দেশ দিয়েছিলে সেদিন? লোকটা বলবে, আপনার ভয়ে। আমার মনে হয়েছিল আমার গুনাহের কারণে আপনি আমাকে কখনোই ক্ষমা করবেন না। আমি ভেবেছি এভাবে নিজেকে ছাই করে ফেললে বোধ করি আপনার শাস্তি থেকে বেঁচে যাব। এই কথা শুনে আল্লাহ বলবেন, যাও, আমি তোমায় আজকে ক্ষমা করে দিলাম। আল্লাহর ক্ষমার পরিধি এতই বিশাল, কেবল একটু অনুশোচনা, একটু আন্তরিকতা, হৃদয় কোণে একটু ভয়ের কারণেই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একজন পাপীকেও ক্ষমা করে দেন। অথচ আমরা ভাবছি আমাদের গুনাহগুলো হয়তো ক্ষমাই করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গুনাহ করার পর ভুল বুঝতে পেরে আমরা যখন তওবা করি, তখন আল্লাহ চাইতে বেশি আর খুশি কেউ হন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট পুনরায় ফিরে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, বান্দা গুনাহের পরে তওবা করে ফিরে এলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতেও বেশি খুশি হন।